আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ফারুক ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ড কিভাবে সচল রাখা যায়, এটাকে মোবিলাইজ করা যায়, সেই চেষ্টা তিনি যেভাবে করেছেন লাজবাব। এই মুহূর্তে যে আলোচনা করব এটা আপনার কল্পনাকে হার মানাবে। একটা জাস্ট ছোট এক্সাম্পল দিব এন্ড দেন আমি মূল আলোচনায় ঢুকছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ আসর বিপিএল, এবং সেই বিপিএল নিয়েও কিছু কল রেকর্ডস আমার কাছে এসেছে, সেগুলো আমি ফাঁস করবো সামনেই। পার্টিকুলার ওই টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্তত দুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কর্মকর্তারা ঠিকঠাক ভাবে পেমেন্ট পায় নাই। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই বিপিএল এর টিকিট বিক্রির টাকা নিয়ে বাইরে হচ্ছে ভাব দেখায় ফারুক আহমেদ, সেই পার্টিকুলার টুর্নামেন্টে টিকিট কেটে যাদের ক্রিকেট খেলা দেখতে এসেছিল দর্শক, সেই ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে এখন পর্যন্ত টাকা পায় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই টাকা দেওয়ার ব্যবস্থা করে নাই, ব্যাংক গ্যারান্টি পর্যন্ত রাখে নাই। যখন ক্রিকেট এবং ক্রিকেটারের এই অবস্থা, ফারুক আহমেদের বড় লোকই ফুটানি তখন কমে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মেমো আমার কাছে এসেছে এবং সেটা নিয়ে এই আলোচনা শুরু করব। এরপর ফারুক আহমেদের অন্য যে তুগলকি কর্মকাণ্ড সেটাই যাব। মেমোতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠিকানা, ওয়েবসাইট সবকিছুই দেয়া রয়েছে, এবং এখানে যে ফিগারটা টাকায় দেয়া রয়েছে সেটা হচ্ছে 8,03,025 টাকা। আমি যদি একটু ডানে বামে যাবার চেষ্টা করি এই 8,03,025 টাকা কি করে এলো, তাহলে আমরা একটা দারুণ তথ্য পাবো। অন অ্যাকাউন্ট অফ কি বলা হচ্ছে, এখানটায় বলা হচ্ছে যে 6,450 পেইড টু পে এগেইনস্ট ডিএ অ্যান্ড অ্যাকোমোডেশন ফর দুবাই ট্যুর রিগার্ডিং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যেটা প্রেসিডেন্ট ফারুক আহমেদের জন্য করা হয়েছে। তার প্রতিদিনের ডিএ ধরা হয়েছে $500 করে, এবং এই $500কে তার যেহেতু 8 দিনের ট্যুর দেখানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেমোতে, সেটা দাঁড়ায় $4,000। এবং অ্যাকোমোডেশন বাবদ, 7 দিনের অ্যাকোমোডেশন বাবদ প্রতিদিন তিনি যে ঘুমাবেন যে হোটেলে সুন্দর বিছানায়, সেটার বিল হচ্ছে $350 করে, এবং 350 × 7 যা আসে সেটা হচ্ছে 2,450। সব মিলে আসে 6,450, যেটাকে কনভার্ট করলে ডলার থেকে টাকায় আসে কত? 8,03,025 টাকা। প্লেন ফেয়ার বাদ দিয়ে বিজনেস সিটে বসে, ক্লাসে বসে, ঢাকা দুবাইয়ের ট্রিপ বাদ দিলেও ফারুক আহমেদ শুধুমাত্র তার ডিএ মানে পার ডে অ্যালোয়েন্স, এটা বাবদ তিনি নিয়েছেন $4,000, এবং হোটেল ফেয়ার বাবদ তার পেছনে ব্যয় যা হয়েছে সবকিছু যোগ করে সেটা 8 লাখ টাকা ক্রস করে যায়। এত পেঁচাচ্ছি কেন জানেন? এখানটা একটা বিশাল শুভঙ্করে ফাঁকি রয়েছে। ফারুক আহমেদের এই যে নোটশিটটা আমরা দেখছি, এটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025, ভালোভাবে লক্ষ্য করুন, 18 ফেব্রুয়ারি 2025, এবং ফারুক আহমেদের নামে এটা যখন করা হয়েছে 18 ফেব্রুয়ারি 2025, এটাকে ওই যে 8 দিন ধরা হয়েছে, সেটা স্টার্ট হয়েছে ফ্রম 17 ফেব্রুয়ারি টু 24 ফেব্রুয়ারি। যেই ডেট ধরে ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পে অ্যাকাউন্টে পে করছে, সেই ডেটের একদিন পরে এই নোটশিট তৈরি করা হচ্ছে, এবং এটা অ্যাপ্লিকেবল হচ্ছে তারও একদিন আগের থেকে। ফারুক আহমেদ যখন বাংলাদেশে, ঠিক তখনই তার পাওনা তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তিনি দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য তখন পর্যন্ত যান নাই। 17 তারিখে তিনি বাংলাদেশে ছিলেন, 18 তারিখে তিনি বাংলাদেশে ছিলেন, 19 তারিখে তিনি ফ্লাই করেছেন, কিন্তু দেখানো হচ্ছে 17 তারিখ থেকে তার অ্যাকোমোডেশনের টাকা দেয়া লাগবে, 17 তারিখ থেকে তার ডে অ্যালাউন্স দেয়া লাগবে, এবং তিনি 25 তারিখে ব্যাক করবেন, মানে 24 তারিখে ব্যাক করবেন। ভাবা যায়? মজার ব্যাপারটা আবার এখানটায়, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আরামায়েশে কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ব্যয় করেছেন, আবার ক্রিকেটারদের পাওনা দেবার ক্ষেত্রে ক্রিকেট বোর্ড নিরুত্তর, তাদের কাছে কোনো উত্তর থাকে না। বাটপার ফ্র্যাঞ্চাইজি মালিক শফিককে ধরতে পারে না, সেই ঘটনা আমরা দেখতে পাই। ক্রিকেট বোর্ড প্রোঅ্যাক্টিভলি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এই শফিককে ধরার ব্যাপারে কোনো অ্যাক্টিভ রোল প্লে করতে পারে নাই। যদি হতো সেটা আমরা চোখের সামনে দেখতে পারতাম। দেখুন ইন্টারেস্টিং ফ্যাক্টটা কোন জায়গায়, সেটা হচ্ছে ফারুক আহমেদ বাংলাদেশের খেলা কিন্তু হয়েছে ফেব্রুয়ারির 20 তারিখে দুবাইতে। ফেব্রুয়ারির 20 তারিখে দুবাইতে হয়েছে, তিনি 19 তারিখে গিয়েছেন। 21 তারিখ থেকে বাংলাদেশ দল কিন্তু আর দুবাইতে নেই, কিন্তু তিনি বোর্ড প্রেসিডেন্ট, ডিসপাইট হ্যাভিং নো আইসিসি মিটিং ডিউরিং দ্যাট টেনিউর টাইমিং, তিনি দুবাইতে 24 তারিখ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় বড়লোকি করে অবস্থান করে গেছেন। ক্রিকেট বোর্ডের টাকা তিনি নাকি সেভ করছেন, নিরাপদে রাখতে চান, দুর্বল ব্যাংক থেকে সবল ব্যাংকে রাখতে চান। সেই বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের তহবিল থেকে টাকা নিয়ে বিদেশে ট্যুর করেন, যখন যান নাই সেই ডেটটাও তিনি ঢুকিয়ে দেন 17 তারিখ থেকে, এবং যে সময়টা বাংলাদেশ দল দুবাই অবস্থান করে না অন্তত 4 দিন, সেই সময়টা তিনি দুবাইতেই অবস্থান করেন ক্রিকেট বোর্ডের টাকায়। একজন মানুষের শুধুমাত্র ঘুমানো এবং খাওয়া বাবদ
বিল আসে 8 দিনে 8 লাখ টাকা প্লাস। বিজনেস ক্লাসের বিমানের টিকিট প্লাস করলে সেটা 13 থেকে 14 লাখ টাকা যায়। ক্রিকেট বোর্ড যেন আয়েশ করতে ফারুক আহমেদকে এই চেয়ারে বসিয়েছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনারা কি এটা দেখছেন কি হচ্ছে এই ক্রিকেট বোর্ডে? কি হচ্ছে খেয়াল করে দেখুন। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। আবার ওই আলোচনা করতে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব মানে আমার কাছে মনে হয় সিগনিফিকেন্ট একটা আলোচনার পয়েন্ট। 250 কোটি টাকা তোলা হলো, 238 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ট্রান্সফার করে অন্য ব্যাংকে দেওয়া হলো, রাইট? ফারুক আহমেদের একটা টেকনিক্যাল বাইট যদি আপনারা বোঝার বা শোনার চেষ্টা করেন যে আমরা এবারে বিপিএলটা অসাধারণভাবে করেছি, টিকিট বিক্রি থেকে ভালো আয় করেছি, আমি মাইনা নিছি, আমার কোনো বিরোধিতা নাই আমার প্রিয় ফারুক ভাই যে আপনি টিকিট বিক্রি থেকে 13 কোটি টাকা আয় করছেন, ভালো খবর, এটা সবারই করা উচিত ছিল। আপনি এই খবরটা যখন ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ালেন, আপনি যে অগাস্ট মাসে চেয়ারে বসে মধুমতি ব্যাংকে এতগুলা টাকা, কোটি কোটি টাকা, প্রায় 100 কোটি টাকা ট্রান্সফার করলেন, আপনার কথা মতো এটা আপনি সেভ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকাগুলোকে, সেই খবরটা কেন আপনি ঢাকঢোল পিটিয়ে বললেন না? সেই খবরটা কেন আমাদেরকে বললেন না? বোর্ড মিটিং এ তুললেন না? পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নেওয়া লাগলো? আপনি ধরা খাবার পরে, আমার পোস্টের পরে দেন আপনি খালিদ মহিউদ্দিন ভাই টক শোতে গেলেন, বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন ফ্যাসিস্ট রেজিমের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি ভালো মানুষ এবং এগুলো সব উল্টাপাল্টা তথ্য দেয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে আপনি আগস্ট মাসে যে মাসে সবশেষ সরকারের পতন ঘটলো, সেই সরকারের পরিবার ঘনিষ্ঠ যে ব্যাংক, সেই ব্যাংক যদি বেহেশতি ব্যাংকও হয়, সেখানটায় কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবে ভাই? করবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে বাঁচানোর জন্য, কোন ব্যাংকের তারল্য ধরে রাখার জন্য আগস্টের 21 তারিখে ফারুক আহমেদ দায়িত্ব নেবার পরে 3 কার্য দিবসের মধ্যে 36 কোটি টাকা ট্রান্সফার করলেন? 10 কোটি, 12 কোটি, 14 কোটি, 3 দফায় গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারে অন্তর্বর্তী সরকার কাকে বসিয়েছে, তার কর্মকাণ্ড কি, বিশাল একটা প্রশ্ন। I don't care whether he is the representative of Awami League, BNP, Jamaat Islami, I don't care, but he is lying. তিনি যখন বলছেন তিনি ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি না, ওই রেজিমকে তিনি সাপোর্ট করেন না, একই সময়ে একই টেনিউরে মোহাম্মদ ফারুক আহমেদ যখন তার পার্সোনাল সিকিউরিটি প্রোটোকল অফিসার হিসেবে একটা পার্টিকুলার দলের পোস্টেড একজনকে নিয়োগ দেন, তখন তার এই কথার কোনো ভিত্তি থাকে না। এস এম রানার মতো ভূমিদস্যুর সাথে শুরুর দিকে যমুনা টেলিভিশনে বলার চেষ্টা করেছিলেন যে আসলে চেনা জানা আছে, পরবর্তীতে যখন জুলকারনাইন সায়ের বের করে যে তিনি একসাথে জমি পর্যন্ত কিনেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বানিয়ে 5 স্টার হোটেলে তাকে রেখেছেন, বিমান ভাড়া, হোটেল বিল ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে দেওয়া হয়েছে, এরপর এই মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই হট সিটে থাকে কি করে? যিনি বিদেশে যাওয়ার আগেই প্রিভিয়াস ডেটের বিল কাউন্ট করা শুরু করে দেন, 24 তারিখ পর্যন্ত তিনি অবস্থান দেখান, কিন্তু বাংলাদেশ দল ওই পার্টিকুলার দেশে অবস্থানই করে না সেই সময়টায়। এরকম নৈতিকতা বিবর্জিত একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হট সিটে বসে কি করে? প্রিয় মাননীয়রা, একটু বিবেচনা করুন প্লিজ। সবাই ভালো থাকবেন।